সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মোশাররফ, শিক্ষক নিবন্ধনধারী, কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা, কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন রাশেদ এডুকেশন টিভি। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় 19তম শিক্ষক নিবন্ধন 2025-এ আবেদনের বয়স, যোগ্যতা এবং মেয়াদকাল নিয়ে আলোচনা। সম্মানিত ভিউয়ার্স, অনেকে হয়তো আমাকে নক করেন যে আবেদনগত যোগ্যতা, বয়স বা অন্যান্য বিষয়গুলো নিয়ে একটি ভিডিও দেন। তাদের জন্য আজকের এই ভিডিওটি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই জানেন যে 2025 সালে যে কোনো সময় 19তম শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশিত হবে। তো 19তম শিক্ষক নিবন্ধন সার্কুলারে যে যোগ্যতা, সেটি হলো যে আপনি যে কোনো বিভাগতে এইচএসসি পাস কিংবা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাস কিংবা ডিগ্রি পাস কিংবা অনার্স পাস কিংবা মাস্টার্স পাস কিংবা বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং পাস বা এমএসসি ইন ইঞ্জিনিয়ারিং পাস বা সমমান যে কোনো পাস থাকলে আপনারা শিক্ষক নিবন্ধন সার্কুলারে আবেদন করতে পারেন। এই হলো আমাদের শিক্ষাগত যোগ্যতা। এর যে কোনো একটি থাকলে আপনি স্কুল পর্যায়ে, স্কুল 2 পর্যায়ে এবং কলেজ পর্যায়ে, এই 3টি পর্যায়ে আপনার নীতিমালা অনুযায়ী আবেদন করতে পারবেন। এটি যখন শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশিত হবে, সেই নীতিমালাতে বা সেখানে বলার হবে যে আপনি কোন পদে আবেদন করতে পারবেন। আপনার যারা আপনি বাংলা পড়েছেন, বাংলায় অনার্স করেছেন, তাহলে আপনি সহকারী শিক্ষক বাংলা অথবা কলেজের প্রভাষক বাংলাতে আবেদন করতে পারবেন কিনা সে বিষয়টি ওখানে লেখা আছে। তো বিষয়টি নিয়ে আমি আলোচনা করছি না। পরের যে বিষয়টি সেটি হলো যোগ্যতা। এই যোগ্যতার কথাটি বললাম। পরের যে বিষয়টি সেটি হলো বয়স। বয়স হলো সর্বনিম্ন আপনার 18 হতে হবে এবং সর্বোচ্চ 35, অর্থাৎ 35 বছরে একদিন হলেও চলবে না, 35 পর্যন্ত হলে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন বা 19তম শিক্ষক নিবন্ধন 2025-এ আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে আরেকটি বিষয় বলে দিই, সেটি হলো যে অনেকেই রয়েছেন যে 34 বছর 3 মাস 4 মাস বা 33 বছর চলছে। এখন এই অবস্থায় আমি আবেদন করলে আরেকটি গণবিজ্ঞপ্তি বা আমার চাকরি হওয়ার সম্ভাবনা আছে কিনা বা 35-এর মধ্যে আরেকটি গণবিজ্ঞপ্তি পাবো কিনা। এখন আপনি পান না পান কোনো সমস্যা নেই। আপনার যদি একদিনের সময় থাকে, অবশ্যই আপনি শিক্ষক নিবন্ধন সার্কুলার আবেদন করবেন। পরবর্তীতে সময় চলে গেলেও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে ওই শিক্ষক নিবন্ধন সনদ দিয়ে আপনার নন এমপিও প্রতিষ্ঠানগুলোতে কিংবা বিভিন্ন নামি দামি প্রাইভেট কলেজগুলোতে বা স্কুলগুলোতে বা কারিগরি প্রতিষ্ঠানগুলোতে আপনি চাকরি করতে পারেন। এক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না। এমপিও ভুক্তির ক্ষেত্রে শুধুমাত্র 35 বছর লাগে। তো যাই হোক, যে বয়সটি বললাম যে 18 বছর এবং সর্বনিম্ন হলো 35 বছর। আরেকটি বিষয় বলে যে কোনো অমুসলিম প্রার্থী আপনারা কিন্তু স্কুল 2-তে আবেদন করে মাদ্রাসাতেও আপনি আবেদন করতে পারেন। জুনিয়র শিক্ষক বা ইবতেদায়ী জুনিয়র শিক্ষক হিসেবে স্কুল 2 পর্যায়ে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আপনার যে কোনো বিভাগ থেকে এইচএসসি পাস, পুরুষ কিংবা মহিলা, অমুসলিম বা মুসলিম সবাই আবেদন করতে পারবে। এবং অমুসলিমরাও কিন্তু স্কুল পর্যায়ে যে জেনারেল পদগুলো রয়েছে বা কলেজ পর্যায়ে যে জেনারেল পদগুলো রয়েছে, তারাও সেক্ষেত্রে আবেদন করতে পারবে এবং চাকরি করতে পারবে। এবং মাদ্রাসায় সহকারী শিক্ষক বাংলা, ইংরেজি বা জেনারেল যে পদগুলো রয়েছে, সেগুলোতে ইংরেজি শিক্ষক বা গণিত শিক্ষক হিসেবে অমুসলিম প্রার্থীরাও আবেদন করতে পারবে এবং চাকরি করতে পারবে। এটি হলো আমাদের বয়স। এবং আপনি একটি শিক্ষক নিবন্ধন সনদ অর্জন করলে সেটির মেয়াদ থাকবে 3 বছর, অর্থাৎ 3 বছরের মধ্যে আপনার চাকরি নিতে হবে। মানে শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ 3 বছর। যখন আপনি হাতে পাবেন তখন ওর ভিতরে যে ডেট দেওয়া থাকবে, ডেট থেকে 3 বছরের মধ্যে যেগুলো শিক্ষক নিবন্ধনের গণবিজ্ঞপ্তি প্রকাশিত, সব গণবিজ্ঞপ্তিতে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা দিয়ে আবেদন করতে পারবেন। এটি হলো শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ। আর বয়স যেটি বললাম যে 18 থেকে 35 এবং সর্বনিম্ন এইচএসসি পাস হলে এবং অনার্স মাস্টার ডিগ্রি বা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বা পলিটেকনিক থেকে যে কোনো ট্রেডে পাস করলে আপনি কিন্তু শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিতে পারবেন। তো যখনই এই সার্কুলারটি প্রকাশিত হবে, ওই সার্কুলারে বিস্তারিত বিষয়গুলো বলা থাকে। তারপর আমি আমাদের বিভিন্ন ভিডিওতে, এই রাশেদ এডুকেশন টিভির বিভিন্ন ভিডিওতে আমরা বলে দিয়েছি, সেগুলো অবশ্যই ফলো করবেন। আর শিক্ষক নিবন্ধন চাকরিটি কিন্তু গরিবের জন্য একটি ভালো মানের চাকরি, সহজে মেধা দিয়ে হয়ে যায় এবং এটি গরিবের বিসিএস নামে খ্যাত। তাই 19তম শিক্ষক নিবন্ধন আবেদন করবেন, পড়াশোনা করবেন, মোটামুটি 6 মাস প্রিলি পড়াশোনা করলে মোটামুটি পাস করবেন এবং লিখিত পরীক্ষা সিলেবাস আলাদা স্থানে রয়েছে, সেখান থেকে ডাউনলোড করে পড়াশোনা করলে আশা করি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ফেল করার সম্ভাবনা খুবই কম। এবং প্রতি বছর শিক্ষক নিবন্ধন পরীক্ষায় একটি শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশিত হয়। তো সেই হিসেবে 2025 সালে যে কোনো সময় 19তম শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশিত হবে এবং যখনই সার্কুলার প্রকাশিত হবে আমরা এই ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো পাবেন এবং 1 মাস সময় পাবেন। ওর মধ্যে নিজে গিয়ে আবেদন করে নেবেন এবং আবেদনের প্রিন্ট কপিটা নিজে সংরক্ষিত করবেন। এ বিষয়ে আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না।